তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ফিউরি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। আমরা দেখতে পারি চারপাশে গোলাগুলি হচ্ছে, বোম পড়ছে, এই জন্য অনেক আমেরিকান সৈন্যর মৃত্যু হয়ে যায়। তবে যখন একটু পরে একটা নাৎজি সৈন্য এই সমস্ত ব্যাপারগুলো চেক করতে আসে, সে চেক করতে আসে যে কেউ এখানে জীবিত আছে কিনা, তখনই ডন নামের একটা আমেরিকান সৈন্য হঠাৎ করে তার উপরে এসে আক্রমণ করে দেয় আর তাকে সেখানে শেষ করে দেয়। আর এরপরে সে ঘোড়াটাকে ফ্রি করে দিয়ে সে চলে আসে তার ট্যাঙ্ক ফিউরির মধ্যে। আমরা দেখতে পারি এখানে তার অন্য যেই পার্টনাররা আছে তারাও ছিল। আসলে মাত্রই তাদের একটা সঙ্গী শহীদ হয়েছে, এই জন্য তারা খুবই আপসেট হয়ে আছে। তবে এর একটু পরে আবারও যখন আক্রমণ শুরু হয়ে যায়, তখন তারা দ্রুত তাদের ট্যাঙ্কটাকে ঠিক করে আর তারা দ্রুত চলে আসে তাদের ক্যাম্পের দিকে। এখানে ক্যাম্পে এসে সে তার পুরো টিমকে অর্ডার করে যে যেই সঙ্গীরা মৃত্যুবরণ করেছে তাদের দুঃখ পুরোপুরি ভুলে গিয়ে তোমরা সবাই যুদ্ধে মনোযোগী হও। তবে আমরা দেখতে পারি সে নিজেও তার পার্টনারের মৃত্যুর জন্য প্রচণ্ড ভেঙে পড়েছিল। তবে তবুও সে কোনো রকমে নিজেকে শান্ত করে। তবে তখনই নরম্যান নামের একটা ছোট্ট ছেলে তার কাছে চলে আসে আর সে বলে যে আমাকে আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ডন এটা বিশ্বাস করতে চায় না, কারণ নরম্যান আর্মিতে জয়েনই করেছে মাত্র 8 মাস হয়েছে, এর মধ্যে তাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেওয়া হয়েছে, এইটা বিশ্বাসযোগ্য না। তো এই জন্য আমরা দেখতে পারি ডন তাকে বলে ট্যাঙ্কটাকে মধ্য থেকে পরিষ্কার করার জন্য। আসলে আমরা জানতে পারি যে নরম্যান নতুন যেহেতু আর্মিতে জয়েন করেছে, এই জন্য সে এখন পর্যন্ত তেমন কিছুই করেনি। আর যখন সে ট্যাঙ্কটাকে ভেতরে পরিষ্কার করছিল, তখন আমরা জানতে পারি প্রথমবার সে কোনো ট্যাঙ্কের মধ্যে ঢুকেছে। আর যখন এখানে সে রক্ত পরিষ্কার করছিল, তখন সেগুলো সহ্য করতে পারে না, এই জন্য বাইরে এসে সে বমি করে দেয়। আর এই ব্যাপারগুলো দেখার পরে ডন তার উপরে প্রচণ্ড রাগ করে আর সে বলে যে এত দুর্বল মানুষ দিয়ে কখনোই কাজ হবে না। আসলে তোমাকে হতে হবে সবচেয়ে বেশি শক্তিশালী, তোমাকে তোমার দেশের জন্য প্রত্যেকটা নাৎজি সৈন্যকে খুন করতে হবে। তবে নরম্যান বলে আমি যেহেতু নতুন, এখন পর্যন্ত আমি কাউকেই খুন করিনি। এই জন্য ডন তাকে একটা বন্দুক দেয় আর তাকে গুলি চালানো শেখায়। তো এর একটু পরে ডন নরম্যান আর বাকি সমস্ত সোলজারদেরকে তাদের পরবর্তী মিশন সম্পর্কে বলে আর এরপর তারা বেরিয়ে পড়ে তাদের পরবর্তী মিশনে। আর যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা অনেক জার্মান লোকজনকে দেখতে পারে যারা কিনা তাদের ঘরবাড়ি ছেড়ে অন্য একটা জায়গায় পালাচ্ছে। আসলে তারা কোনো একটা সেফ জায়গা খুঁজছে। তবে আমরা দেখতে পারি আমেরিকান সৈন্য হওয়া সত্ত্বেও তারা তাদের উপরে আক্রমণ করে না, কারণ তাদের যুদ্ধ এই নর্মাল মানুষদের সাথে না, তাদের যুদ্ধ হচ্ছে গিয়ে শুধুমাত্র আর্মিদের সাথে। তবে তখনই নরম্যান দেখতে পারে যে জঙ্গলের ওই পাশ থেকে কিছু শত্রু আসছে। সে ব্যাপারটা বুঝতেও পারে, তবে যেহেতু সে নতুন ছিল এই জন্য সে গুলি করতে ভয় পাচ্ছিল। তবে যখন শত্রুরা এই সুযোগটা পেয়ে যায়, তখন তারা তাদের উপরে গুলি করে দেয় আর তাদের ট্যাঙ্কের উপরে আক্রমণ করে দেয়। আর এই জন্য তাদের সামনের ট্যাঙ্কের একটা লোক মৃত্যুবরণ করে। আর এই জন্য ডন নিজে নেমে শত্রুদের কাছে গিয়ে তাদেরকে ফলো করে ফাইনালি তাদের শেষ করে দেয়। আমরা দেখতে পারি এগুলো কোনো আর্মি ছিল না, আসলে এগুলো ছিল ছোট ছোট বাচ্চা। আর এরপর সে গিয়ে নরম্যানকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, তাকে অনেক রাগারাগি করে, কারণ তার এই ভয়ের জন্য তার একটা সঙ্গীর মৃত্যু হয়ে গেছে। তো এরপর ডন তার সমস্ত সোলজারদেরকে নিয়ে আবারও তাদের জার্নিতে বেরিয়ে পড়ে আর একটু পরেই তারা তাদের সেই ক্যাম্পে চলেও আসে। এখানে একটা সোলজার তাকে ক্যাপ্টেন ওয়াগনারের কাছে নিয়ে আসে আর ক্যাপ্টেন ওয়াগনার তাকে বলে যে আমাদের কিছু আর্মি শত্রুদের ক্যাম্পে বন্দি অবস্থায় আছে, আমাদের যে কোনো মূল্যে তাদেরকে ফ্রি করতে হবে, আর নয়তোবা এই যুদ্ধের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। আর এই জন্য আমরা দেখতে পারি ডন আরও কিছু আর্মিদেরকে এখান থেকে নিয়ে আরও কিছু খাবার দাবার নিয়ে তারা বেরিয়ে পড়ে শত্রুদের এরিয়াতে যাওয়ার জন্য। আর খুব শীঘ্রই তারা গিয়ে তাদের আর্মিদেরকে ফ্রি করা শুরু করে। তবে হঠাৎ করেই শত্রুরা তাদের উপরে আক্রমণ করে দেয়। শত্রুদের কাছে বড় বড় মেশিন গান থাকার জন্য তারা কোনোভাবেই কুল কিনারা করতে পারছিল না। আর যখন তাদের উপরে আক্রমণ করা হচ্ছিল, তখন নরম্যান এখনও যুদ্ধের জন্য ভয় পাচ্ছিল। সে এত বেশি ভয়ের মধ্যে ছিল যে সে গুলি পর্যন্ত করতে পারছিল না। আর শত্রুরা যখন তাদের ট্যাঙ্কের উপরে আক্রমণ করে দেয়, তখন সৌভাগ্যক্রমে তাদের একটা সঙ্গে গর্ডো গুলি করে নরম্যানের জীবনটাকে সেভ করে। আর এরপরে গর্ডো তাকে রাগারাগি করে আর তার ভয়টাকে দূর করার জন্য সে শত্রুদের লাশের উপরে তাকে গুলি করতে বলে। তবে বেচারা নরম্যান এতটাই ভয়ের মধ্যে ছিল যে কোনোভাবেই সে এইটাও করতে পারছিল না, আর এই জন্য সে কান্না করা শুরু করে। তবে গর্ডো তাকে বুঝিয়ে বলে যে দেখো, যুদ্ধটা এমন করেই কাজ করে, যদি তুমি সামনের জনকে গুলি করে মারতে না পারো, তাহলে সামনের জন তোমাকে গুলি করে মেরে ফেলবে। আর এরপরে ফাইনালি তারা চলে আসে শত্রুদের এরিয়াতে আর এখানে ভয়ঙ্কর একটা যুদ্ধ করে তারা জয়ও পেয়ে যায়। আর এরপরে ডন গিয়ে নরম্যানকে বোঝানো শুরু করে যে যখন তোমার অবস্থায় আমি ছিলাম তখন আমিও অনেক ভুল করেছি, তবে আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি আর আস্তে আস্তে করে সামনে এগিয়ে গিয়েছি।
তবে আমরা দেখতে পারি নরম্যান কান্না করতে করতে তাকে বলে যে 1 সপ্তাহ আগে পর্যন্ত আমি একজন ক্লার্ক ছিলাম, তবে এখন এই যুদ্ধের জন্য আমাকে আর্মিতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই ভয়ঙ্কর খুনাখুনির মধ্যে আমাকে ঠেলে দেওয়া হয়েছে। আর তখনই আমরা দেখতে পারি তারা একটা নাজি সেনাবাহিনীকে ধরতে পারে যে কিনা বেশ বদল করে তাদের টিমের মধ্যে জয়েন করেছিল। আর এই জন্য তাকে ধরার পরে ডন নরম্যানকে গুলি দিয়ে তাকে মারতে বলে। তবে নরম্যান যখন গুলিই করতে পারছিল না, তখন ডন তার হাতের মধ্যে গুলিটাকে ধরিয়ে তার হাত দিয়েই তাকে শ্যুট করে মেরে ফেলে। আর এই ব্যাপারটার জন্য সেই সোলজারের মৃত্যু হয়ে যায়। তবে নরম্যান প্রচণ্ড ভেঙে পড়ে। তো এরপরে আমরা দেখতে পারি তারা আবারও তাদের মিশনে বেরিয়ে পড়ে। তবে যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পারে অনেক অনেক লাশ রাস্তায় ঝুলছে। আসলে এই লাশগুলো হচ্ছে সেই সমস্ত জার্মান মানুষের লাশ যারা কিনা যুদ্ধে যাওয়ার জন্য না করে দিয়েছিল। আর খুব শীঘ্রই তারা চলে আসে অন্য একটা ঘাঁটিতে যেখানে কিনা শত্রু আর্মিরা হয়তো লুকিয়ে আছে। এই জন্য তারা গিয়ে তাদেরকে খোঁজা শুরু করে। আমরা দেখতে পারি খুব শীঘ্রই তারা সেই আর্মিদেরকে খুঁজে বেরও করে ফেলে। এই জন্য তাদের মধ্যে ভয়াবহ গোলাগুলি শুরু হয়ে যায়। তবে আমরা দেখতে পারি অনেক কষ্টের পরে ফাইনালি ডন আর তার টিম এখানে জয় নিয়ে নেয় আর তারা এই পুরো শহরটাকে দখল করে ফেলে। আর এই দখল করার পরে তারা তাদের যুদ্ধের জয়ের জন্য আনন্দ করা শুরু করে। কেউ কেউ তো গার্লফ্রেন্ডও পটিয়ে ফেলে। তবে আমরা দেখতে পারি ডন গিয়ে নরম্যানকে সাহস দেয় আর সে তাকে বাহাবা দেয়, কারণ এইবার তাকে যেই দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা সে খুবই সুন্দর করে পালন করেছে। তবে তখন সে দেখতে পারে জানলা দিয়ে একটা মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। এই জন্য সে দৌড়ে চলে আসে সেই মেয়েটাকে ধরতে। আর এখানে আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে গিয়ে ইমা, আর সে তার বোন অ্যামাকে নিয়ে এই রুমের মধ্যে লুকিয়েছিল। তবে আমরা দেখতে পারি ডন তাদেরকে তেমন কোনো ক্ষতি করে না। সে তাদেরকে সিগারেট দিয়ে বলে আমাদের জন্য খাবার বানাও। আর এই জন্য আমরা দেখতে পারি তারা দুজন খাবার বানানো শুরু করে। তবে তখন নরম্যান এখানে পিয়ানো বাজানো শুরু করে। আর এটা দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আসলে এই পিয়ানোটা ছিল অ্যামার। এই জন্য অ্যামা নরম্যানের কাছে গিয়ে তাকে বিভিন্ন রকমের কথা বলা শুরু করে। তবে এই ব্যাপারগুলো দেখার পরে ডন অ্যামাকে বলে যে তাকে তোমার রুমে নিয়ে যাও, তোমরা রুমে গিয়ে কথাবার্তা বলো। আর এরপর তারা দুজন গিয়ে রুমে কথাবার্তা বলে। আর এখানে নরম্যান অ্যামাকে কিসও করে ফেলে, কারণ আমরা দেখতে পারি তারা দুজন একে অন্যের প্রেমে পড়ে গেছে। আর এর একটু পরে যখন খাবার দাবার রেডি হয়ে যায় তখন অন্য সোলজাররাও খাবার দাবার খাওয়ার জন্য আসে। তবে আমরা দেখতে পারি তারা সবাই নরম্যানকে নিয়ে মজা করা শুরু করে। তারা তাকে অ্যামা অ্যামা বলে চেতানো শুরু করে। তবে যাই হোক, এরপরে যখন তারা খাবার দাবার খায় তখন অন্য একটা সোলজার আসে তাদেরকে ডাকার জন্য। আসলে এই সোলজার বলে যে আমাদেরকে নতুন একটা মিশন দেওয়া হয়েছে, যেই মিশনটা হচ্ছে গিয়ে এই মিশনের চেয়েও 3 ডাবল ভয়ঙ্কর। আমাদেরকে এখন সেখানে যেতে হবে। তবে একটু পরে যখন তারা সবাই ট্যাঙ্ক নিয়ে রেডি হয়েছিল, মানে তারা বেরিয়ে এখন যাবে, তখনই শহরের মধ্যে একটা বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের জন্য অ্যামার ঘরটা পুরো ধ্বংস হয়ে যায়। এটা দেখার পরে নরম্যান দৌড়ে যায় আমাকে সেভ করার জন্য। তবে এতক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। অ্যামা এই বিল্ডিংয়ের ভাঙাচোরার নিচে পড়ে সেখানেই মারা গিয়েছে। তবে এই ব্যাপারটা দেখার পরে নরম্যান প্রচণ্ড ভেঙে পড়লেও সে এইটা শপথ করে নেয় যে সে যেই কোনো মূল্যে নাজি বাহিনীকে শেষ করেই ছাড়বে। আমরা দেখতে পারি তাদের একটা পার্টনার কোনো রকমের নরম্যানকে এনে আবারও ট্যাঙ্কের মধ্যে ঢুকায়। আর এরপর তারা আবারও বেরিয়ে পড়ে তাদের নতুন মিশনে। আর যখন রাস্তায় তারা যাচ্ছিল তখন নরম্যান এখনও শকের মধ্যে ছিল। তবে আমরা দেখতে পারি ডন তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে যুদ্ধের আসল সত্য হচ্ছে এইটাই, তোমাকে এইটাই মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি এটা মানতে না পারবে ততক্ষণ তুমি যুদ্ধ করতে পারবে না। তবে আমরা দেখতে পারি যখন তারা একটু সামনে আগায় তখনই শত্রুপক্ষ তাদের উপরে আক্রমণ করে দেয়। আসলে জার্মানি যেই টাইগার ট্যাঙ্কগুলো ছিল সেগুলো ছিল তাদের চেয়েও বেশি ভয়ঙ্কর। এই জন্য তারা তাদেরকে কোনোভাবে ফেসই করতে পারছিল না। আমরা দেখতে পারি এই টাইগার ট্যাঙ্কটা ভয়ঙ্করভাবে গুলি করে এক এক করে আমেরিকান সমস্ত ট্যাঙ্ক নষ্ট করে দেয়। আসলে এখন শুধুমাত্র ফিউরি নামের যেই ট্যাঙ্কটা আছে, মানে ডনের ট্যাঙ্কটাই রয়ে গেছে, আর বাকি সমস্ত ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা নষ্ট করে দিয়েছে। তবে যখন ডন বুঝতে পারে যে তাকে হারানো খুবই কঠিন, তখন সে বুদ্ধির ইউজ করে তার উপরে শ্যুট করে। আর এই শ্যুটের জন্য সেই ট্যাঙ্কটাকে ফাইনালি সে শেষ করে দেয়। আর সেই সোলজারদেরকেও সে মেরে ফেলে। আর ফাইনালি যখন সে সবাইকে মেরে ফেলতে সক্ষম হয়ে যায় তখন সে তার অফিসারদেরকে এই খবরটা জানানোর ট্রাই করে। তবে সে দেখতে পারে তার রেডিওর সিগন্যালও ব্রেক হয়ে গিয়েছে। আর তাছাড়া তার যে অন্য সঙ্গী সোলজাররা ছিল তাদের সবার মৃত্যু হয়ে গেছে। এখন এই ট্যাঙ্কের মধ্যে যারা ছিল তারা খুবই আপসেট হয়েছিল তাদের সঙ্গীদের মৃত্যুর জন্য। তবে তবুও তারা হেসে এই ব্যাপারটাকে উড়িয়ে দেয়। আর তারা একে অন্যকে সান্ত্বনা দেওয়ারও ট্রাই করে যাতে করে কেউ ভেঙে না পড়ে। তো এরপরে জার্নি করতে করতে তারা ফাইনালি চলে আসে তাদের সেই গন্তব্যে। তবে যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করেই মাটির নিচে একটা বোম ব্লাস্ট হয়। আর এই ব্লাস্টের জন্য তাদের ট্যাঙ্কের টায়ারটা খুলে পড়ে যায়। এখন এটাকে ঠিক করার জন্য তাদের অনেকক্ষণ ধরে সময় লাগবে। এই জন্য ডন নরম্যান আর কন নামের একটা লোককে পাশে থাকা বিল্ডিংটার মধ্যে একটু তল্লাশি করতে বলে। তবে এখানে তারা তেমন কিছুই পায় না। এই জন্য তারা আবারও এখানে ব্যাক করে। যখন তারা ব্যাক করে তখন তারা দেখতে পারে ডন সেই টায়ারটাকে মেরামত করছে।
তবে ডন নরম্যানকে দায়িত্ব দিয়ে বলে যে তুমি উপরে পাহাড়ে গিয়ে সমস্ত ব্যাপারটা চেক করো, সব দিকে তুমি নজর রাখবে, যাতে করে যদি শত্রুপক্ষ এদিকে আসার ট্রাইও করে তাহলে আমরা ব্যাপারটা আগেই বুঝতে পারি। আর যখন নরম্যান গিয়ে চারপাশে চেক করে তখন একটু পরেই সে দেখতে পারে বিশাল বড় একটা জার্মান বাহিনী তাদের দিকেই ধেয়ে আসছে। আর এই জন্য নরম্যান দৌড়ে চলে আসে ডনের কাছে আর সেই সোলজারদের খবরটা দেয়। সে বলে যে সেখানে শখানেক সোলজার হবে আর আমরা হচ্ছে মাত্র 5 জন, আমরা কোনোভাবেই তাদেরকে ফেস করতে পারবো না, তারা শুধু পাড়া দিয়েই আমাদেরকে পিষে ফেলবে। এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে, কারণ এখানে থেকে মরার চেয়ে পালিয়ে যাওয়াটা বেশি উত্তম। তবে আমরা দেখতে পারি ডন এখান থেকে পালাতে চায় না, সে সবাইকে পালিয়ে যাওয়ার অর্ডার দিয়ে দেয়, তবে সে নিজে এখানে থেকে মিশনটা কমপ্লিট করতে চায়, কারণ সে হচ্ছে গিয়ে টিমের লিডার আর পেছনে মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া সে কখনো শিখেইনি। তবে তখনই এগুলো দেখার পরে নরম্যান বলে যে স্যার আমিও আপনার সঙ্গে থাকতে চাই। আর এটা দেখার পরে এক এক করে বাকি সবাই এখানে রয়ে যায় আর তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা এই মিশনটা কমপ্লিট করবে। তবে এরপরে যখন তারা ডনের কাছে প্ল্যানিং সম্পর্কে জিজ্ঞেস করে তখন ডন বলে যে ওখান থেকে একটা নাৎজি সৈন্যর লাশ নিয়ে আসো, আর সেই লাশটা এনে তারা পুড়িয়ে দেয় আর চারপাশ দিয়ে তারা আগুন ধরিয়ে দেয়। আর এরপর তারা সবাই গিয়ে ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে পড়ে, যাতে করে যখন সেই নাৎজি আর্মিরা এখানে আসবে তখন তারা বুঝবে যে এই ট্যাঙ্কটা হয়তো বা ধ্বংস হয়ে গেছে, এখন এই ট্যাঙ্কের মধ্যে আর কিছুই নেই। এখন তারা সবাই বসে বসে শুধু ওয়েট করছে একটা সঠিক সময়ের জন্য। আর যখন তারা এখানে কথাবার্তা বলছিল তখন তারা একটা মদের বোতলও পেয়ে যায়, আর এই মদের বোতল খেয়ে তারা ফাইনালি উদযাপন করে, কারণ কে জানে এরপর তারা আর হয়তোবা বাঁচতেও পারবে না। আর এরপর তারা নরম্যানের নাম মেশিন রাখে, কারণ নরম্যান ফাইনালি মেশিন চালানো শিখে গিয়েছে। তবে তখনই নরম্যান দেখতে পারে সেই শত্রুপক্ষের গ্রুপটা তাদের ট্যাঙ্কের কাছে চলে এসেছে, আর এই জন্য নরম্যান সবাইকে ওয়ার্নিং দিয়ে তাদের সবাইকে অ্যালার্ট হতে বলে। আর এরপরে তারা সবাই অ্যালার্ট হয়ে যায়। আর যখনই শত্রুপক্ষ তার ট্যাঙ্কের খুবই কাছে এসে তার ট্যাঙ্কের মধ্যে চেক করার জন্য একটা সোলজার উঠে আর এই ঢাকনাটাকে খুলে তখনই নরম্যান মধ্য থেকে গুলি করে দেয়। আর এই জন্য এখানে যুদ্ধটা শুরু হয়ে যায়। এখানে ভয়ঙ্কর রকমের ফায়ারিং শুরু হয়, বোম ব্লাস্টিং শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি এক পাশে ছিল 100 জনেরও বেশি সোলজার আর অন্য পাশে ছিল মাত্র 5 জন লোক। তবে তবুও তারা ভয়ঙ্কর ওয়েতে ফাইট করছিল। তারা গুলি করে অনেক শত্রুদের মেরে ফেলে, এরপর বোম মেরে তাদের অনেকগুলো ট্রাককে নষ্ট করে দেয়। এরপর অনেক কষ্টের পরে ফাইনালি তারা পাশে থাকা একটা বিল্ডিংয়ের মধ্যেও ব্লাস্ট করতে সক্ষম হয়ে যায়। এই জন্য সেই বিল্ডিংয়ের মধ্যে যত সোলজার গিয়ে লুকিয়েছিল তাদেরও সেখানে মৃত্যু হয়ে যায়। আমরা দেখতে পারি তারা শুধুমাত্র 5 জন হয়ে বাকি 100 জনের সাথে এমনভাবে ফাইট করছিল যেন তাদের মৃত্যুর কোনো ভয়ই নেই। তবে আমরা দেখতে পারি অনেকক্ষণ ধরে গোলাগুলি করার জন্য ফাইনালি তাদের গুলি শেষ হয়ে যায়। এই জন্য ডন সিদ্ধান্ত নেয় সে বাইরে গিয়ে আরও অস্ত্র জোগাড় করে নিয়ে আসবে। এই জন্য সে নরম্যান আর ডগোকে তার গার্ড বানিয়ে সে বেরিয়ে পড়ে কিছু অস্ত্র বের করার জন্য। তারা প্রথমে বাইরে স্মোক বোম মেরে সমস্ত জায়গাটা ধোয়া করে আর এরপর তারা গিয়ে কিছু অস্ত্র কালেক্ট করে নিয়ে আসে। আর যখনই অস্ত্র পেয়ে যায় তখন ডন নরম্যান আর ডগোকে ট্যাঙ্কের মধ্যে ঢুকতে বলে। তবে যখন সে নিজে ঢোকার ট্রাই করে তখনই একটা সোলজার তার ট্যাঙ্কের উপরে চড়ে যায়। যদিও ডন কোনো রকমে তাকে ফেস করার ট্রাই করে, তবে তবুও সে একটা গুলি খেয়ে যায়। আর এরপর কোনো রকমে সে ট্যাঙ্কের মধ্যে ঢুকেও পড়ে। তবে এই ব্যাপারটা দেখার পরে তার বন্ধুরা দ্রুত তার চিকিৎসা করা শুরু করে। তবে এখন তারা দেখতে পারে চারপাশের নীরবতা আর শান্তি, কারণ নাৎজি সৈন্যরা সিদ্ধান্ত নিয়েছে তারা চুপি চুপি লুকিয়ে ট্যাঙ্কের কাছে আসবে আর এরপর এই ট্যাঙ্কটাকে দখল করবে, যে কোনো মূল্যে এটাকে আক্রমণ করে উড়িয়ে দিবে। তবে আমরা দেখতে পারি তারাও পুরোপুরি রেডি হয়েছিল, এই জন্য তারা চারপাশে চেক করছিল। তবে নাৎজি সৈন্যরা ট্যাঙ্কের কাছে আসার সঙ্গে সঙ্গেই ট্যাঙ্কের মধ্যে ব্লাস্ট করে দেয়, আর এই জন্য ট্যাঙ্কের মধ্যে একটা ফুটো হয়ে যায়। আর এই ফুটোর জন্য কন নামের সেই লোকটার মৃত্যু হয়ে যায়। এটা দেখার পরে তার যে পার্টনার ছিল সে কান্না করা শুরু করে। তবে আমরা দেখতে পারি ডন তাকে শান্ত করে বলে যে আমরা এখনও যুদ্ধের ময়দানে আছি, আমরা কয়েকশো শত্রু দিয়ে ঘেরা, আমরা কোনোভাবেই এখন শোক পালন করতে পারি না, আমাদেরকে যুদ্ধ করতে হবে। তবে শত্রুরাও আস্তে আস্তে করে সামনের দিকে আসা শুরু করে, এই জন্য তারাও তাদের উপরে ফায়ারিং করা শুরু করে। তারা পাগলের মতো যেদিকে পারছিল ফায়ারিং করছিল। তবে যেহেতু শত্রুদের সংখ্যা অনেক বেশি, এই জন্য তারা কোনোভাবেই কুল কিনারা করতে পারছিল না। এমন করে গুলি করতে করতে একটা সময় তাদের ট্যাঙ্কের সমস্ত গুলি শেষ হয়ে যায়। এখন শুধুমাত্র তাদের হাতের পিস্তলগুলো আছে তাদের কাছে, আর যেই ট্যাঙ্কের মধ্যে মেশিন গানগুলো ছিল সেগুলো তাদের কাছে বেঁচে আছে। এই জন্য তারা 4 জন বাইরে বেরিয়ে তাদের উপরে গুলি করা শুরু করে। তবে যখন নাৎজি বাহিনী এই ট্যাঙ্কের মধ্যে একটা বোম মেরে দেয় তখন গোর্ডো সেই বোমটা নিজের কাছে নিয়ে নিজেকে নিজে ব্লাস্ট করে দিয়ে বাকি 3 জনকে সেভ করে ফেলে। যেমন আমরা বুঝতে পারি এখন শুধুমাত্র 3 জনই এই টিমের বাকি আছে। আমরা দেখতে পারি বাইবেল আর নরম্যান ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে পড়ে আর ডন উপরে উঠে সবাইকে ফায়ারিং করা শুরু করে। তবে একটু পরে যখন বাইবেল একটা বোম মারার জন্য উপরে ওঠে তখন শত্রুপক্ষ তাকে গুলি করে সেখানে শেষ করে দেয়। আর এই জন্য এখন শুধুমাত্র টিমের 2 জনই জীবিত আছে। আর এদিকে যখন ডন ফায়ারিং করছিল
তখন শত্রুপক্ষের একটা স্নাইপার তাকেও খুবই বাজেভাবে আহত করে দেয়। আর এই জন্য ডন পুরোপুরি বেহুশের মতো হয়ে ট্যাঙ্কের মধ্যে চলে আসে। আর এখানে যখন সে খুবই আপসেট হয়ে বসেছিল, কারণ সে জানতো যে এটাই তার শেষ সময়, তখন নরম্যান তাকে বলে যে আমি শত্রুদের কাছে স্যারেন্ডার করব আর আমার জীবনটাকে বাঁচানোর ট্রাই করব। তবে ডন তাকে বলে যে এমনটা ভুলেও করবে না, কারণ তারা তোমাকে নিয়ে এতটাই টর্চার করবে যে তোমার কাছে জীবনে বেঁচে থাকার চেয়ে মৃত্যুটাই প্রিয় মনে হবে, তুমি সবসময় মরার জন্য প্রার্থনা করবে। আর এর একটু পরেই শত্রুরা ট্যাঙ্কের মধ্যে গ্রেনেড মেরে দেয়। তবে এই ব্যাপারটা দেখার পরে ডন নরম্যানকে বলে ট্যাঙ্কের নিচে দিয়ে যেই ফুটো আছে সেটা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। আর নরম্যান তেমনটাই করে, সে নিচে দিয়ে বেরিয়ে চলে আসে। আর একটু পরে এই ট্যাঙ্কের মধ্যে বিশাল একটা ব্লাস্ট হয়ে যায়, এই জন্য ডনের সেখানে মৃত্যু হয়ে যায়। আর একটু পরে যখন নাজি একটা সিপাহী ট্যাঙ্কের নিচে এসে চেক করে, তখন সেখানে নরম্যানকে পেয়ে যায়। তবে জানি না কেন নাজি এই সিপাহীর এই আমেরিকান সোলজারকে দেখার পরে একটু মায়া লাগে, আর এই জন্য সে এটা সম্পর্কে কাউকে কিচ্ছু বলে না, তারা সেখান থেকে চলে যায়। আর পরদিন সকালবেলা যখন নরম্যানের চোখটা খুলে, তখন সে ট্যাঙ্কের মধ্যে আবারও ওঠে। আর এখানে ডনের রিভলভারটা নিয়ে ডনের লাশটাকে ঢেকে দেয়। আর একটু পরে যখন কেউ একজন ট্যাঙ্কের মুখটাকে খুলে, তখন সে তাকে গুলি করার জন্য ফুললি রেডি ছিল। তবে সে দেখতে পারে এটা তো হচ্ছে একটা আমেরিকান সোলজার। আর ফাইনালি নরম্যানকে তারা এখান থেকে সেভ করে বের করে ফেলে, যার মানে আমরা বুঝতে পারি যে এখন এই মেশিন মানে নরম্যানই এই মিশনের একমাত্র লোক যে কিনা জীবিত আছে। আর এই জন্য আমরা দেখতে পারি সবাই তাকে হিরো মনে করা শুরু করে আর সবাই তাকে সম্মান দেওয়া শুরু করে। তবে নরম্যান নিজের মনে মনে এটাই চিন্তা করছিল যে আসল হিরো তো হচ্ছে গিয়ে ডন আর তার বাকি টিম মেম্বাররা, আমি তো হচ্ছে গিয়ে শুধুই তাদের ছায়া। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।